नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आपनादेरके स्वागत। कम तेल दिए बड़ा भेजे बाँधाकपिर এই রেসিপিটা এই সময়ে অবশ্যই একবার হলেও খান। শরীরের জন্য তো হেলদি, তার সাথে সাথে কিন্তু একটু অন্যরকম অন্য স্বাদের খাবার আপনারা অনায়াসে পেয়ে যাবেন। এত সুন্দর সিম্পল, তার সাথে সাথে স্বাস্থ্যকে মাথায় রেখে এই যে রেসিপিটা আমি তৈরি করলাম, চটজলদি দেখিয়ে দিই কিভাবে আমি তৈরি করেছি। খেতে কিন্তু অসাধারণ। তার থেকেও বড় কথা, যারা কম তেলে রান্না করতে চান তাদের জন্য আজকের রেসিপিটা আদর্শ। তার জন্য সবার প্রথমে বাঁধাকপিকে আমি একটু কুচো করে কেটে নিয়ে তারপরে গরম জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন দিয়ে। বাঁধাকপির সিজন, এই সময় খুব সুন্দর বাঁধাকপি ওঠে। তাছাড়া সারাটা বছর কিন্তু বাঁধাকপি পাওয়া যায়, তাই জন্য আমরা কিন্তু বাঁধাকপিটাকে নিত্যসঙ্গী করতে পারি। ক্যালোরির পরিমাণ অনেকটা পরিমাণে কম থাকে এবং বিভিন্নভাবে কিন্তু বাঁধাকপিকে তৈরি করা যায়। এটা যে মশলাটা দেব তার জন্য আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, একটুখানি জিরে দিয়ে দিয়েছি, একটুখানি ধনে আর একটুখানি নর্মাল যে চিনে বাদাম হয় সেই বাদামটাকে ব্যবহার করেছি। মশলাটাকে আমি এখানে একটুখানি কড়া ভাজা করছি, একটু লালচে ভাজা করব। জিরের একটা সুন্দর গন্ধ আসবে, শুকনো লঙ্কাটা একটু লালচে করে ভাজা হবে, চিনে বাদামটা একটু মুচমুচে হবে, মানে আপনার মশলা কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন, নর্মালি আমরা বাঁধাকপি তো বিভিন্নভাবে খেয়ে থাকি। বাঁধাকপির ঘন্ট বলুন বা বাঁধাকপি দিয়ে আমরা বড়া করে ঝোল করে খাই। একবার এইভাবে ট্রাই করে দেখুন না। মশলাটাকে আমি একটুখানি গুঁড়িয়ে নিচ্ছি। তো গুঁড়োটা ঠিক এই রকম তৈরি হবে, একদম মিহি গুঁড়ো নয়, একটুখানি মুখে বাজবে সেরকম গুঁড়ো। যে কন্টেনারে আমি মশলাটা গুঁড়ো করেছি সেই কন্টেনারে আমি হাফ কাপ মুসুর ডালকে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই মুসুর ডালটা আমি এখানে দিয়ে দিলাম। একটুখানি ধনে পাতা দিয়ে দেবো, একটুখানি এখানে আমি কাঁচা লঙ্কা দেবো। ধনে পাতার সিজন, অনায়াসে ধনে পাতা আপনারা পেয়ে যাবেন। তো এই রেসিপিটা যদি মনে করেন এই শীতে কিন্তু আপনারা খেতেই পারেন। পুরটা ঠিক এই রকম তৈরি হবে। আসলে এটাকে আমরা বলা যেতে পারে মসুর ডাল বাটা। এর মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম, একটুখানি এখানে আমি নুন দিলাম, একটুখানি যে মশলাটা আমি তৈরি করেছি সেই মশলার থেকে খানিকটা মশলা আমি এর মধ্যে অ্যাড করলাম। ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে এটার কিন্তু আমি বড়া তৈরি করব। তো চলুন বড়াটা ঝটপট তৈরি করে ফেলি। আজকে যে বড়াটা তৈরি করব সেটা কিন্তু শুকনো খোলায় ভাজা হবে। এই রকমভাবে ছোট্ট ছোট্ট বড়াগুলো আমি তৈরি করে নিচ্ছি এবং এইগুলোকে আমি সুন্দর করে ভাজা করে নেব। ভাজাটা এমন হবে যাতে করে এটা একটু পোড়া পোড়া টাইপের হয়। আসলে ডালটা তো এখানে আমি কাঁচা ডাল ব্যবহার করেছি, কাঁচা ডালের যাতে গন্ধটা না থাকে সেই জন্য কিন্তু আমরা তেলে ভাজি, একটু মুচমুচে হয়, ভেতরটা খুব ভালো করে কুক হয়। যেহেতু আমি আজকে তেলে ভাজছি না, সেই জন্য এটাকে আমি মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণের জন্য ভাজা করে নেব। পারলে একটুখানি এরকম ঢাকা দিয়ে দেবেন। ঢাকনা খুলে আমি বড়াগুলোকে একটু চেক করে দেখে নেব বড়াগুলো উল্টাচ্ছে কিনা। হ্যাঁ, বড়াগুলোর একটা সাইড কিন্তু রেডি হয়ে গেল। এর মধ্যে যদি আপনারা মনে করেন ধনে পাতার সঙ্গে দুকুচি রসুনও দিতে পারেন, অথবা আপনারা যদি একদম নিরামিষে করেন তাহলে সেই ক্ষেত্রে একটু হিং ব্যবহার করতে পারেন। দুটোরই গন্ধ খুব সুন্দর লাগে। বড়াগুলোকে আমি আলতোভাবে এইভাবে উল্টে দেব। বড়াগুলোকে খুব ভালো করে দেখে নিন, অপর সাইডটা এরকম লালচে করে ভাজা হবে। মিডিয়াম ফ্লেমে আমি ঢেকে রেখে দিয়েছিলাম এবং এগুলোকে এইরকমভাবে লালচে করে ভাজা করে নিচ্ছি একটা সাইড। এপিট ওপিট করে ভালো করে কড়া ভাজা করে নেওয়ার পরে এগুলোকে আমি তুলে নিচ্ছি। এইবারে আমি কড়ার মধ্যে তেল ব্যবহার করব। তেল যেটা ব্যবহার করব খুবই সামান্য। তো এখানে আমি 2 টেবিল স্পুন তেল ব্যবহার করছি, এছাড়া আর কোনো তেল দেওয়ার দরকার নেই। এর মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দেব, একটুখানি কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ব্যবহার করব। এইগুলোকে বলা হয় ঘুরিয়ে ফিরিয়ে রান্না। আসলে একঘেয়েমি রান্না খেতে খেতে যখন মুখটা একদম পচে যায় তখন কিন্তু মনে হয় একটু অন্যরকম রান্না করলে বেশ ভালো লাগতো। সেই রকমই একটা রান্না কিন্তু আজকে করে দেখাচ্ছি। কালো জিরে থেকে যখন গন্ধটা বেরিয়ে আসলো তখন আমি এর মধ্যে বাঁধাকপিটা অ্যাড করলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা মতো করে নেব। বাঁধাকপিটা যখন আমি সেদ্ধ করে জল ফেলেছি এর ভেতরে যতটা জল ছিল পুরোটাই নিংড়ে বাদ দিয়ে দিয়েছি। তার ফলে কিন্তু বাঁধাকপিটা প্রথম অবস্থার মতোই শুকনো, অথচ এটা কিন্তু সেদ্ধ করা রয়েছে। এই রকম বাঁধাকপিটা তৈরি করতে হবে। এর মধ্যে আমি এবারে একটুখানি হলুদ দিয়ে দেব এবং তারপরে আমি এর মধ্যে টমেটো অ্যাড করব।
বাঁধাকপিটা থাকবে শুকনো, মশলা থাকবে এখানে শুকনো, টমেটোর দ্বারা কিন্তু এটাকে একটুখানি ভালো করে মানে যেটাকে বলে জলো জলো ভাবটা নিয়ে আসবো। তাহলে কি হবে, ভাজাকপিটা খুব সুন্দর মানে ভাজা হবে। বাঁধাকপিটার মধ্যে এখানে যে আমি হলুদটা দিলাম, হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে। টমেটোর মধ্যে যতটা পরিমাণে জল থাকবে তাতে করে এই যে মশলাগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম ভাজা হয়ে যাবে। আপনারা এখানে জল ব্যবহার করতে পারেন, তবে যেহেতু এটা অনেকে শুকনো খেতে ভালোবাসে তো আমি শুকনো সাইডটা করি, কিন্তু আপনাদের যদি মনে হয় আপনারা জল ব্যবহার করতে পারেন, তবে শুকনো শুকনো খেতে ভালো লাগে বা সামান্য একটুখানি জল দিলেও কোনো অসুবিধা নেই। এর মধ্যে একটুখানি আদা বাটা দিলাম, আর যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা এর মধ্যে আমি অ্যাড করলাম। এবার বলে রাখছি, যেহেতু আমি এই ক্ষেত্রে বড়া ব্যবহার করব, সেই ক্ষেত্রে পরিমাণ মতো একটু জল দেবেন। আর যদি বড়াটা না ব্যবহার করে এইভাবে খেতে চান তাহলে সেই ক্ষেত্রে বাঁধাকপি ভাজা ভাজা করেই কিন্তু খেতে হবে। মানে দুটো নিয়মে আপনারা এটাকে পাচ্ছেন। শুধু বাঁধাকপি ভাজা করেও খেতে পারেন এই মশলাটা দিয়ে, সেই ক্ষেত্রে টমেটোটা একটু বাড়িয়ে দেবেন, কোনো জল দেওয়ার দরকার নেই। আর যদি বড়াটা এরকমভাবে তৈরি করে দেন তাহলে সেই ক্ষেত্রে সামান্য একটুখানি জল দেবেন, যাতে করে বড়াটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আমি বড়াটা দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করেছি। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবং এখানে আমি হাফ কাপ মতো জল দিলাম। কোন জলটা, যে কন্টেনারে আমি ডালটা পেস্ট করেছিলাম সেই কন্টেনারে একটুখানি জল দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে করে বড়াটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এইরকমভাবে এই সময়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে খান, যেটা রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে। যারা একটুখানি তেলটাকে পছন্দ করেন না তারা এই রেসিপিটা অনায়াসে তৈরি করতে পারেন। যতটুকু পরিমাণে তেল দিলাম ততটুকু কিন্তু খুবই সামান্য। তো এরকমভাবে কম তেলে রান্না করে কিন্তু আপনারা নানা রকমের রেসিপি তৈরি করতে পারেন, যেগুলো শরীরটাকে একদম ঝরঝরে রাখবে। এত সুন্দর একটা রেসিপি বাড়িতে একবার তৈরি করে দেখুন। সবার শেষে একটুখানি গরম মশলা আমি এখানে ব্যবহার করলাম, দিয়ে এবারে একটুখানি আঁচটাকে বাড়িয়ে দিতে পারেন। বাঁধাকপির মধ্যে যতটা পরিমাণে জল আছে পুরোটাকে একদম বার করে দিয়ে বাঁধাকপিটাকে একটু ড্রাই করে নেবে, তবে খুব বেশি নয়। খুব সুন্দর একটা রেসিপি, বাড়িতে তৈরি করুন, খুব ভালো লাগবে, নিরাশ হবেন না, মনে হবে এই রেসিপিটা আরও একবার তৈরি করতে পারেন। অবশ্যই তাদের জন্য যারা তেলটাকে একদমই পছন্দ করেন না অথবা কম তেলের রান্না পছন্দ করেন, কেননা বড়া তেলে ভাজা করলে একরকম স্বাদ আর তেল ছাড়া ভাজা করলে অন্যরকম স্বাদ। একটু ভিন্ন স্বাদের খাবার খেয়ে দেখুন না। এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। আমি দেখুন বড়াটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভালো লাগবে, খেয়ে দেখুন, অসাধারণ এই রেসিপি।